সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন। আমি ইমরান হাফিজ জার্মান থেকে বলছি। তো আজকে আমি হরিণের মাংস রেঁধে দেখাবো। আমি কখনো আগে হরিণের মাংস রাঁধি নাই, এই প্রথম হরিণের মাংস রাঁধতেছি। আপনারা যারা বাংলাদেশে খুলনায় বা সুন্দরবনের ওই সাইডে থাকেন বা যাদের আত্মীয় আছে তারা হয়তো হরিণের মাংস আগে খেয়েছেন, এটা নতুন কিছু না। তবে আমার কাছে এটা মানে প্রথম আর কি, আমি কখনো রান্ধি না আগে হরিণের মাংস। তো হরিণের মাংস রান্নার প্রসেসটা একদম সিম্পল, মানে যেভাবে আমি গরুর মাংস রান্ধি বা খাসির মাংস রান্ধি সেভাবেই আমি রাঁধবো। তো এটা মানে নতুন কোনো এক্সট্রাই না। এখানে আপনি ইন্টারনেটে অনেক রেসিপি পাবেন, অনেকভাবে রান্না যায়। তো মানে আমি কোনো রেসিপি ফলো করব না, আমি আমার মতো রাঁধবো। তো এই হলো হরিণের মাংস। দেখতে অনেকটা খাসির মাংসের মতোই, তবে চর্বি কম, মানে গরুর মাংসের মতো না। তো হরিণের মাংস রাঁধতে আমার যা যা লাগবে, দুটা ছোট সাইজের পেঁয়াজ নিচ্ছি, রসুন রসুন আপনি ব্লেন্ড করে দিতে পারেন অথবা এইভাবে একটু আস্ত অথবা এভাবে ছোট ছোট করে কেটে দিতে পারেন। এখানে আদা আছে, আদাও বেটে দিতে পারেন অথবা ব্লেন্ড করে দিতে পারেন। তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি, এটা হলো জয়ফল। জয়ফলে আপনার ওই যে কাচ্চি বিরিয়ানিতে দেয় যে সেটা, এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি মাংসের মধ্যে এটা দিলে আমার কাছে টেস্টটা ভালো লাগে আর কি, জন্য। একটু সোয়াবিন তেল দিলাম। তো আমি প্রথমে শুকনা মশলাগুলো অ্যাড করব, যেমন আপনার এখানে জিরা, আস্ত জিরা, তারপর তেজপাতা দিলাম, এলাচ, লবঙ্গ, দুটা ছোট আস্ত পেঁয়াজ, তো মাংসটা একটু ভাজার পরে এখন আমি দিব আদা রসুন, আমি যেগুলা করে রাখছিলাম, রেডি করে রাখছিলাম, এখন এগুলো দিব। তো এখন আমি সব মশলা অ্যাড করে দিব। হলুদ, ধনিয়া পাউডার, গরম মশলা,
মাংসের থেকে পানি বাড়াই গেলে তখন মশলাগুলো ভালো মতো মিশে যায়। তো এখন আমি ঢেকে দিলাম। তো এখানে অনেক আছে, আপনার দোকান আছে, আপনি অর্ডার দিয়ে নিয়ে আসতে পারেন হরিণের মাংস। আর তাছাড়া এখানকার সুপার মার্কেটে পাবেন, কিন্তু আমার মতে বেটার আপনারা যদি অর্ডার দিয়ে নিয়ে আসেন। আমি জানতে পারলাম এখানে নাকি আপনার মানে কুরবানিও দেওয়া যায়, তো মানে আগের থেকে বলে রাখতে হয়। একটু পর পর এভাবে নাড়বেন, ভালো গ্রাম বাড়াইছে। তো একটা ছোট টমেটো দিলাম, মাংসে টমেটো দিলে ভালো লাগে। তো রান্না শেষ, এখন টেস্ট করার সময়। পোলাও আর হরিণের মাংস ভুনা, দেখি কেমন টেস্ট। টেস্ট এটা গরুর মাংসের মতো না, গরুর মাংসের থেকে বেশি টেস্ট। গরুর মাংস তো কেমন একটু শক্ত শক্ত কেমন হয়, মানে আশ হয়, এটা তেমনটা না। অনেকটা উটের মাংস বলা যায়, উটের মাংসের মতো। টেস্ট ভালো, গরুর থেকে বেশি ভালো। এক এক মাংস এক এক রকম, যেমন হরিণের পায়ের মাংস হয়তো টেস্ট একরকম, তারপরে আপনার বুকের মাংস একরকম, পিঠের মাংস একরকম। এখন আমি যেমনটা বললাম, এখন অনেকে খাওয়ার পরে বলতে পারে না এটা এমন না, অন্যরকম। তো এটা মানে ডিপেন্ড করে আর কি, আপনি কোন মানে হরিণের কোন মাংস খাচ্ছেন সেটা ডিপেন্ড করে।